বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো ভালো আছো এই প্রত্যাশা করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক এই কামনা রইল। অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। পরিচিতি, আমি মোহাম্মদ নুরুল হক, চিফ ইন্সট্রাক্টর, ফার্ম মেশিনারি, গোপালগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, গোপালগঞ্জ। আজকে আমরা নবম শ্রেণী ফার্ম মেশিনারি 2-এর নবম অধ্যায়ে আলোচনা করব। তার আগে এখানে আমি একটা ছবি দিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ছবিটা কোন চ্যাপ্টারের হতে পারে। একটা আইডিয়া কোয়ারি করতে হবে। আজকে আলোচনা বিষয়ে শুরু করার আগে আমরা ছোট্ট একটা ভিডিও দেখি, যেখান থেকে আমরা পুরোপুরি আইডিয়া পেতে পারি। Compression squeezes the air fuel mixture into a smaller and smaller volume. Ignition. এখানে 5টা স্টেজ দেখানো হচ্ছে। Power. Burning expanding gases push the piston down, creating a power stroke that turns the crankshaft. Exhaust. The piston moves upward, forcing burned gases from the chamber. স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটি অনুমান করতে পারলাম যে আজকের বিষয়টা কী হতে পারে। পেট্রোল ইঞ্জিনে ইগনিশন সিস্টেম। ইগনিশন সিস্টেম কি, যে বিষয়গুলো আলোচনা করব। ইগনিশন সিস্টেম কত প্রকার ও কী কী, ইগনিশন সিস্টেমের কাজ, ইগনিশন সিস্টেমের ব্যবহৃত সার্কিটসমূহ, ব্যাটারি ইগনিশন সিস্টেমের বিভিন্ন অংশ এবং ব্যাটারি ইগনিশন সিস্টেমের কার্যপ্রণালী। প্রথমে আমরা আলোচনা করি ইগনিশন সিস্টেম কি। যে প্রক্রিয়ায় পেট্রোল ইঞ্জিনে কম্প্রেশন স্ট্রোকের সময় সিলিন্ডারের কম্বাসন চেম্বারে স্পার্ক প্লাগের স্পার্কের সাহায্যে জ্বালানি বা ফুয়েলকে প্রজ্বলিত করে শক্তি উৎপন্ন করা হয়, তাকে ইগনিশন সিস্টেম বলা হয়। ইগনিশন সিস্টেমের কার্যকারিতা নির্ভর করে বাতাস ও জ্বালানি মিশ্রণের দহন ও প্রসারণের উপরে। এই সিস্টেমে স্টোরেজ ব্যাটারি হতে 6 ভোল্ট বা 12 ভোল্ট বিদ্যুৎকে 5000 থেকে 25,000 ভোল্টে বিদ্যুৎ রূপান্তর করে ইঞ্জিন সিলিন্ডারের কম্বাসন চেম্বারে স্পার্ক প্লাগের সাহায্যে স্পার্ক তৈরি করে জ্বালানি প্রজ্বলিত করে শক্তি উৎপাদন করা হয়। তাহলে আমরা জানলাম ইগনিশন সিস্টেম কি, ডেফিনিশনটা। এটা সবাই ভালো করে পড়ে রাখবে এবং শিখে রাখবে। ইগনিশন সিস্টেমের প্রকারভেদ। আমাদের ইগনিশন সিস্টেম কত প্রকার? আমাদের পাঠ্য বইয়ে ব্যাটারি ইগনিশন সিস্টেম এবং ম্যাগনেটিক ইগনিশন সিস্টেম, এই দুইটা সিস্টেম বলা আছে। ব্যাটারি ইগনিশন সিস্টেম সাধারণত বড় যানবাহন যেমন কার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে। আর ম্যাগনেটিক ইগনিশন সিস্টেম ছোট যানবাহন যেমন বেবি ট্যাক্সি, মোটর সাইকেল ইত্যাদিতে ব্যবহার করা হয়েছে। এই গাড়িগুলো সবাই আমরা পরিচিত। ইগনিশন সিস্টেমে ব্যবহৃত যন্ত্রাংশসমূহ সার্কিটের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা হয়েছে। সার্কিটটাকে 2 ভাগে ভাগ করছি আমরা যন্ত্রাংশের উপর ভিত্তি করে। প্রাইমারি সার্কিট। প্রাইমারি সার্কিটের মধ্যে কি কি থাকে বা কি কি অংশ থাকে আমরা লাইন ডায়াগ্রামের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি। এখানে আছে ইগনিশন সুইচ, ব্যাটারি, কন্ডেন্সার, ইগনিশন কয়েল, ডিস্ট্রিবিউটর সিবি পয়েন্ট, প্রাইমারি কয়েল, ইগনিশন কয়েলের প্রাইমারি কয়েল এবং রেজিস্টার। এই অংশগুলো প্রাইমারি সার্কিটের অন্তর্ভুক্ত। খতে আছে সেকেন্ডারি সার্কিট। এর অংশসমূহ, বিভিন্ন অংশসমূহ আছে। ইগনিশন কয়েলের সেকেন্ডারি কয়েল, ওয়্যার, কয়েল ওয়্যার, হাই টেনশন কেবল, যেটা ডিস্ট্রিবিউটরের থেকে সরাসরি স্পার্ক প্লাগে কানেকশন হয়েছে হাই টেনশন কেবলের মাধ্যমে এবং ডিস্ট্রিবিউটর ক্যাপ থেকে ওখানে চলে গেছে। ডিস্ট্রিবিউটর ক্যাপ, ডিস্ট্রিবিউটর ক্যাপকে রোটেট করে রোটর এবং স্পার্ক প্লাগ, সর্বশেষ স্পার্ক প্লাগে আসছে। এই অংশগুলো নিয়ে আমাদের সেকেন্ডারি কয়েল বা সার্কিট সম্পন্ন হয়। ব্যাটারি ইগনিশন সিস্টেমের অংশসমূহ কি কি?
আমরা একটু জানি। ইগনিশন সুইচ, ইগনিশন সুইচ, ইগনিশন কয়েল, ইগনিশন কয়েল, ডিস্ট্রিবিউটর কন্ট্যাক্ট পয়েন্ট, ডিস্ট্রিবিউটর কন্ট্যাক্ট পয়েন্ট, কন্ডেন্সারের মধ্যে ক্যাপাসিটর আছে, এটা কন্ডেন্সার, লো ভোল্টেজ ওয়ারিং অর্থাৎ ডিস্ট্রিবিউটর ক্যাপের আগ পর্যন্ত যে ওয়ারিংগুলো থাকে সেটা লো ভোল্টেজ ওয়ারিং, ব্যাটারি, আমরা ব্যাটারি দেখতে পাচ্ছি এখানে ব্যাটারি, রোটর, রোটর হলে এটা রোটর, কার্বন রড এটার ভিতরে থাকে, হাই টেনশন কেবল, হাই টেনশন কেবল ডিস্ট্রিবিউটর ক্যাপ থেকে যে লাইনটা চলে গেছে এটা হাই টেনশনের অন্তর্গত সবগুলো। অ্যাম্পিয়ার মিটার এই অংশের এরপরেই থাকে। স্পার্ক প্লাগ আমরা দেখতে পাচ্ছি, স্পার্ক প্লাগগুলো পরপর সাজানো হয়েছে, 4 সিলিন্ডার ইঞ্জিনের 4টা স্পার্ক প্লাগ এখানে দেখানো হয়েছে। স্পার্ক প্লাগে স্পার্ক সৃষ্টি হয়েছে। এই অংশগুলো আমরা ব্যাটারি ইগনিশন সিস্টেমেতে দেখতে পাচ্ছি। ব্যাটারি ইগনিশন সিস্টেমের তাহলে আমরা ব্যাটারি ইগনিশন সিস্টেমে যে অংশগুলো যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত হয় সেগুলো আমরা দেখতে পেলাম, বিভিন্ন অংশের নাম জানলাম। এগুলো একটু ভালো করে জানতে হবে, ছবি সহ অনেক সময় পরীক্ষার সময় আসে। স্নেহ শিক্ষার্থীবৃন্দ, ব্যাটারি ইগনিশন সিস্টেমের কার্যপ্রণালীর মধ্যে আমরা সার্কিট বলছি আগে, সার্কিট বা কয়েল, দুই প্রকার সার্কিট বা কয়েল থাকে, একটা হলো প্রাইমারি সার্কিট আর একটা হলো সেকেন্ডারি সার্কিট বা কয়েল। এর কার্যপ্রণালীর মধ্যে আছে, এই পদ্ধতিতে ইগনিশন সুইচ অন করলে স্টোরেজ ব্যাটারি হতে বিদ্যুৎ অ্যাম্পিয়ার মিটার হয়ে ইগনিশন কয়েলের প্রাইমারি ওয়াইন্ডিংয়ে যায়, তারপর সুইচ পয়েন্ট এবং সবশেষে রোধক বা কন্ডেন্সারে গিয়ে প্রাইমারি সার্কিট সম্পন্ন করে। সিবি পয়েন্ট বন্ধ অবস্থায় ব্যাটারির কারেন্ট ইগনিশন কয়েলের প্রাইমারি ওয়াইন্ডিংয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়, উচ্চ ক্ষমতার ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়। ডিস্ট্রিবিউটর শ্যাফট ঘুরে ক্যাম লুপ দ্বারা সিবি পয়েন্ট ওপেন হলে সেকেন্ডারি কয়েলের বিদ্যুৎ কন্ডেন্সারে পৌঁছতে পারে না বিধায় ইগনিশন কয়েলের সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে হাই ভোল্টেজ উৎপন্ন হয়। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সাথে একটা ভিডিওটা একটু পরে দেখি, আমরা বর্ণনা শেষ করে ভিডিওটা পরে দেখি, তাহলে স্পষ্ট হয়ে যাবে যে আসলে ব্যাটারি সিস্টেমে কোথা থেকে কীভাবে ভোল্টেজটা যাচ্ছে এবং পাওয়ার প্রডিউস করে আমাদের কার্য সম্পাদন করছে। এখানে ইগনিশন কয়েলটি ট্রান্সফর্মার না তবুও স্টেপ আপ ট্রান্সফর্মার হিসেবে কাজ করে, কারণ প্রাইমারি ওয়াইন্ডিংয়ে ব্যবহৃত তার মোটায়া এবং প্যাচ সংখ্যা কম, কিন্তু সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে তার সংখ্যা প্যাচ সংখ্যা কম বেশি এবং তার চিকন। এই কারণে সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে 18,000 থেকে 22,000 ভোল্টেজের বিদ্যুৎ উৎপন্ন হয়। ইগনিশন কয়েলে উৎপন্ন হাই ভোল্টেজ বিদ্যুৎ হাই টেনশন লিড দিয়ে ডিস্ট্রিবিউটরের কার্বন দণ্ড হয়ে রোটরে যায়। রোটর ঘুরে ফায়ারিং অর্ডার অনুযায়ী ডিস্ট্রিবিউটর ক্যাপের সেগমেন্ট পয়েন্টকে স্পার্ক করলে হাই টেনশন লিডের মাধ্যমে উক্ত হাই ভোল্টেজ বিদ্যুৎ স্পার্ক লাগে যায়। আর্থের মাধ্যমে সার্কিট সম্পন্ন হলে স্পার্ক প্লাগ বিদ্যুৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হয়, যার জন্য কম্বাসন চেম্বারে সংকুচিত বাতাস জ্বালানির মিশ্রণে আগুন ধরে যায় এবং ইঞ্জিন সিলিন্ডারে শক্তি উৎপাদন হয়। এইভাবে ব্যাটারি ইগনিশন সিস্টেমটা কাজ করে থাকে। ছোট্ট একটা ফ্লো ডায়াগ্রাম আমরা দিয়েছি এখানে, যে ব্যাটারি থেকে বিদ্যুৎ আসছে, ইগনিশন সুইচ অন করার পরে সে লো ভোল্টেজটা হাই ভোল্টেজ কয়েলে যাবে, কয়েল থেকে লো ভোল্টেজ হাই ভোল্টেজ হয়ে সুইচিং ডিভাইসের মাধ্যমে সেটা হাই টেনশন লিডের মাধ্যমে স্পার্ক লাগে বা যেখানে পাওয়ারটা আমাদের প্রয়োজন সেখানে চলে যাবে। ইগনিশন পদ্ধতির সংক্ষিপ্ত কাজগুলো আমরা যদি ধরি তাহলে দেখতে পাবো যে ব্যাটারি বিদ্যুৎ সরবরাহ করে ইগনিশন কয়েলে উচ্চ ভোল্টেজ তৈরি করছে। ইগনিশন পদ্ধতি 20,000 হতে 25,000 ভোল্টেজ সৃষ্টি করছে।
ইহা স্পার্ক প্লাগে উচ্চ ভোল্টেজ বিতরণ করে, সঠিক সময় স্পার্ক সৃষ্টি করে জ্বালানি দহন ঘটায়, ইগনিশন সুইচ সার্কিট অন অফ করে, সুইচিং ডিভাইস পালস তৈরি করে এবং পরিবর্তিত বোঝা ও গতিতে অর্থাৎ লোডে স্পিডে স্পার্কের সময়ও পরিবর্তন করে থাকে। আমরা পুরো প্রক্রিয়াটা একটা ভিডিওর মাধ্যমে একটু অবলোকন করি। সিনিয়র শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে আমরা দেখব যে সেখানে কি ঘটছে। সিবি পয়েন্টে চলে আসে। সিবি পয়েন্ট যখন অফ থাকে তখনই বিদ্যুৎ পাস হয়ে আর্কিং হচ্ছে এবং ক্যাম লুপ ঘুরে যখন সিবি পয়েন্টকে ওপেন করে তখনই কন্ডেন্সারে বিদ্যুৎ সরবরাহ হয়। সিনিয়র শিক্ষার্থীবৃন্দ আমরা ভিডিওটা একটু ভালো করে পর্যবেক্ষণ করি। ক্যাম লুপ মুভ করছে, প্রাইমারি কয়েল থেকে সেকেন্ডারি কয়েলে যখন যাচ্ছে সেখানে হাই ভোল্টেজ অর্থাৎ 22,000 ভোল্টেজ যেখানে আমরা দেখতে পাচ্ছি উৎপাদন হচ্ছে। আমরা পূর্বে বর্ণনায় জেনেছি যে যখন ক্যাম লুপ, এখন খেয়াল করি আমরা ডিস্ট্রিবিউটর থেকে প্রত্যেকটা রোটরে ঘুরে ঘুরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে ডিস্ট্রিবিউটর পয়েন্টে। সেখান থেকে হাই টেনশন লিডের মাধ্যমে আমাদের স্পার্ক প্লাগের সেন্সারটি লোড করে দিচ্ছে। একটু খেয়াল করে শিক্ষার্থীবৃন্দ, স্পার্ক প্লাগে হাই টেনশন লিডের মাধ্যমে স্পার্ক প্লাগে আসছে। স্পার্ক প্লাগের মাঝখানে একটা সেন্টার ইলেকট্রোড এবং সাইডে আছে আমাদের গ্রাউন্ড ইলেকট্রোড। এই দুটোর মাঝে একটা গ্যাপ আছে, এটাকে বলে স্পার্ক প্লাগ গ্যাপ বলা হয়। এই গ্যাপটায় গ্যাস আয়নাইজেশন হবে এবং স্পার্ক তৈরি হয়ে শক্তি উৎপাদন হবে ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে। ইঞ্জিন বডির সাথে এটা আর্থিং পয়েন্ট। বিদ্যুৎ আসছে, গ্যাস আয়নাইজেশন হচ্ছে এবং স্পার্ক হচ্ছে। এটাই ব্যাটারি ইগনিশন সিস্টেমের মূল কাজ। এখন ফ্লো চার্টের মাধ্যমে টোটালে দেখানো হচ্ছে। সিনিয়র শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ যে ভিডিওটা দেখলাম, ভিডিওতে স্পষ্ট করে আমরা দেখলাম যে ব্যাটারি ইগনিশন সিস্টেম কোন পদ্ধতিতে কাজ করে। আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। আগামী ক্লাসে আমরা আলোচনা করব ব্যাটারি ইগনিশন সিস্টেমের বিভিন্ন অংশের সংক্ষিপ্ত বর্ণনা, যেমন কন্ডেন্সার, ইগনিশন সুইচ যেগুলো আছে সেগুলো বর্ণনা করব।
এবং ম্যাগনেটো ইগনিশন সিস্টেমের কার্যপ্রণালী, ম্যাগনেটো ইগনিশন সিস্টেমটা কীভাবে কাজ করে সেই পদ্ধতিটা আমরা দেখব আগামী ক্লাসে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং মা বাবাকে নিয়ে, পরিবার পরিজন নিয়ে প্রত্যেকেই নিজের বাসায় অবস্থান করে নিরাপদে থাকো, এই প্রত্যাশা রেখে আজকে ক্লাস এখানে সমাপ্ত করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।